শোনো, শুধু ছবি হয়ে না থেকে সত্যি সত্যি আমাকে কাছে টেনে নিতে পারো না? কেমন আছো তুমি? শান্তিতে, অনেক শান্তিতে আছি আমি। মনে হচ্ছে পৃথিবীর সব সুখ আজ আমার কাছে। ইচ্ছে করছে এই বুকে থেকে আমি মরে যাই। তাই? হ্যাঁ রায়হান, হ্যাঁ। এভাবে সারাটি জীবন কাটিয়ে দিতে চাই। লক্ষ্মীটি, তুমি আমাকে দূরে ঠেলে দিও না। মেঘ না চাইতেই বৃষ্টি, এখানে তোমার দেখা পাবো আশা করিনি। ওই শক্তিশালী বাহুডোরে জড়িয়ে ধরে আমাকে পিষ্ট করে দিতে পারো না? তুমি যেমনি আমাকে মুগ্ধ করেছো, আমিও তোমাকে মুগ্ধ করে দিয়ে লাভ ক্যাপসুল খাওয়াবো। বিপদ দেখে এখানে এসে ভর করেছে। কিছু বলতে গেলে বিপদ হতে পারে। থাক, ওর মতো ও থাক, আমার মতো আমি আসি। লজ শরম বলতে কিছুই নেই। বেশরম মেয়ে কোথাকার। আরে আশ্চর্য। যতই দূর দূর করো না কেন, দূরে সরে যাব না। এবার কাছে যে বুকে টেনে নেব। ছাড়ো ছাড়ো, নির্লজ্জ বেহায়া মেয়ে। ছি 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 ছি। যাও, এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যাও। যাচ্ছি যাচ্ছি। তুমি যখন বলেছো তোমার কথা না রেখে পারি, তবে মনে রেখো যে অপবাদগুলি দিয়েছো তার জন্য তুমিই দায়ী। তোমার জন্য লাজশরমের মাথা খেয়ে বসে আছি। আসি। বাই। শোন মিলন, আরে ভয়ভীতি থাকলে জীবনে প্রেম আসে না। কোনোভাবে আখিকে প্রেমের জালে ফাঁসাতে পারলেই সাদেক লোহানি আখিকে আমার হাতে তুলে দিতে বাধ্য। তা না হলে টনি আখির জীবনে শনির রেখা এঁকে দিতে বাধ্য। দোস্ত, ওই যে আসছে। ঠিক আছে মিলন, তোরা যা, চল। আমি প্রেমের বড়শি ফেলে টোপ গেলার ব্যবস্থা করি। হায় আখি, কি ব্যাপার? মানে তোমার ভালো মন্দের প্রতি নজর রাখাটা আমার কর্তব্য। তোমার বাবা সেই দায়িত্বটা আমাকে দিয়েছেন। ও শুনেছি রাজু নাকি তোমাকে অপমান করেছে। মিস্টার টনি, ভালো মন্দ বোঝার যথেষ্ট বয়স আমার হয়েছে। আশা করি আমাকে আর বিরক্ত করবে না। মনে রেখো। রায়হান, আর কত অশান্তিতে রাখবে? কেন তুমি আমাকে পছন্দ করো না? সুন্দরী মেয়ে বলতে কি নেই আমার? শত সুন্দরীদের মাঝে আমি কোন অংশে কম? একটি পাত্রী চাই ইন্টারভিউ বোর্ড বসিয়ে যাচাই করে দেখবে, তাহলেই প্রমাণ পাবে আমি কি। আপনি এখন আসুন। জি আচ্ছা। নেক্সট। আপনার নাম? সোনিয়া খান। শিক্ষাগত যোগ্যতা বিএ পাস, বয়স 21, উচ্চতা 5 ফুট 5 ইঞ্চি, অভিজ্ঞতা আন্তর্জাতিক শরীরচর্চার প্রতিযোগিতায় 2 বার, সুইমিং এ 4 বার এবং লং টেনিসে 6 বার চ্যাম্পিয়ন হয়েছে। সব ধরনের রান্নায় পারদর্শী। ঘরণী হলে তা বুঝতে পারবেন। বিস্তারিত ফাইলে দেয়া আছে। বাই।
আসি। শুনুন, আপনাকে আমার খুব পছন্দ হয়েছে। তাই? খুশিতে আমার নাচতে ইচ্ছে করছে। ফ্যান্টাস্টিক, বিউটিফুল, রিয়েলি। আমি আপনার মতো সুন্দরী কি খুঁজছিলাম। সত্যি? সত্যি। আমার কল্পনার ইন্টারভিউতে আমি পাশ করেছি। এবার যা থাকে কপালে, বাস্তবে তার রূপ দেব। তোমাকে আমি লাভ ক্যাপসুল খাওয়াবই। তুমি এত রাতে এখানে? তুমি আমার ঘুম কেড়ে নিয়ে শান্তিতে ঘুমাবে, তাকে হয়? তাই দেয়াল টপকে বহু কষ্টে তোমার ঘুম হারাম করতে এসেছি। ও, তুমি আমাকে আর কত জ্বালাতন করবে? তোমার স্পর্ধা দেখে আমি অবাক হচ্ছি। রাতের অন্ধকারে চোরের মতো আমার রুমে আসতে লজ্জা করলো না তোমার? ভালোবাসার মানুষের কাছে আসতে কিসের লজ্জা? সোনিয়া, ভালো ভালো চলে যাও বলছি। না রায়হান, তুমি আমাকে ভালোবাসার জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি দাও। আমার অশান্ত মনে শান্তি ফিরিয়ে দাও। বিশ্বাস করো, তোমার ভালোবাসা পেতে আমার মনটা পাগল হয়ে উঠেছে। তোমাকে ছাড়া আমি বাঁচবো না। তুমি আমার জান। দেখো, এখনো বলছি, যেভাবে এসেছো সেভাবে চলে যাও। কেউ টের পেয়ে গেলে আমার মান সম্মান সব যাবে। না, আমি আমার অধিকার আদায় না করে যাব না। যখন যা মন চাইবে তুমি তাই করবে, তা হতে পারে না। ইয়েস, আরে, আমি যা চাইবো তাই হবে। আজ আমাকে তোমার আপন করে নিতেই হবে। বলতে হবে আমি তোমার। ছাড়ো। তুমি আমাকে ভালোবাসো। সোনিয়া, পাগলামি করো না। আমার ভালোবাসার এই মনটা আজ ক্ষত বিক্ষত, কারণ প্রতিহিংসার আগুনে এই মনের ভালোবাসা জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। তাই জ্বলন্ত মনের আগুনে তোমাকে আমি পোড়াতে চাই না। কিন্তু আমি চাই তোমার মনের দগ্ধ ভালোবাসায় আমি নিজেকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়ে শান্তি পেতে চাই। বলো কিভাবে, কোন পরীক্ষা দিয়ে আমি তোমার হৃদয়ের ভালোবাসাটুকুর ভাগীদার হতে পারবো? কি চাও তুমি? ওকে এভাবে ফেরানো যাবে না। তাই এখন এই মুহূর্তে তোমাকে আমি ভোগ করতে চাই। তোমার দেহটাকে তোলে মুশড়ে নিজেকে একাকার করে দিতে চাই। না, তোমার মাঝে মিশে গিয়ে তোমার ভালোবাসার আশা পূরণ করে নিজেকে শান্তি দিতে চাই। তুমি ভালোবাসার নামে আমাকে? হ্যাঁ, মানুষের বাহিরটা দেখে ভিতরটা বোঝা যায় না। এখন নিশ্চয়ই বুঝতে পারছো আমি কত খারাপ। আমি দেখতে যা আমার ভিতরটা তা নয়। সুতরাং যাও, আর আমার ভালোবাসার আশায় থেকো না। নারায়ণ, না, আমি তোমার জীবন থেকে হারিয়ে যাব না। কারণ তোমাকে ভালোবেসেছি, ভালোবেসেই মরবো। তাই এই জীবনে আমার চাওয়া সাধনা ভুলে যে তোমার পাওয়ার বাসনা পূরণ করব। তাই না, তুমি তোমার চাহিদা পূরণ করো। সোনিয়া, আমার অনিশ্চিত জীবন, অন্ধকার ভবিষ্যৎ, তাই তোমাকে আমার জীবন থেকে সরিয়ে দেবার জন্য আমি এই জঘন্য কথাগুলো উচ্চারণ করেছি, যাতে তুমি আমাকে ভুলে যাও, ভুল বুঝো। অথচ তুমি কিনা সত্যি সোনিয়া, তুমি আজ প্রমাণ করেছ আমি তোমার প্রাণের চেয়ে প্রিয়। তুমি আমার সোনিয়া, তুমি আমার সোনিয়া। রায়হান, কেন আপনারা ছুটি চাচ্ছেন? আপনারা ছুটি নিলে নির্বাচন হবে কি করে? জীবনের চেয়ে চাকরি বড় নয় স্যার। আজ পর্যন্ত এই কলেজে 2 প্যানেলের নির্বাচন হয়নি, এই প্রথম হতে যাচ্ছে। তাতে নির্বাচন তো হবে না, রক্তক্ষয়ী সংঘর্ষ হবে। স্যার, সন্ত্রাসী ছাত্রদের কারণে আমাদের ক্ষতি হোক তা আপনি নিশ্চয়ই চাইবেন না। তাই আমাদের ছুটি দিন। তা না হলে আমরা পদত্যাগ করতে বাধ্য হব স্যার। ঠিক আছে, নির্বাচন পর্যন্ত পুলিশ পাহারার ব্যবস্থা করব। তাতে কোনো লাভ হবে না স্যার, ঘটনা যা হবার তা হবেই। পুলিশ পাহারা দিয়ে কিছুই করতে পারবেন না। টনি, তুমি এগিয়ে চলো। রাজু, তুমি এগিয়ে চলো। টনি, তুমি এগিয়ে চলো। রাজু, তোমার ভয় নাই। এই টনির বিপক্ষে কি নির্বাচন করলে আমি তার কপালে শনি রেখা এঁকে দেবো। মার! ওই যে শুরু হয়ে গেছে স্যার, আমরা যাই। তোমরা
পিছে থাকা দাও আমারে তুই শালা রাজুর আসল না রাজু রাজু চলে এসো। কষ্ট পাইলাম রে, কষ্ট পাইলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কাল আপনার ফলো করতে গিয়ে এই টনির কপালে শনি নেমে এসেছে। খুব কষ্ট পাইলাম। সামান্য একটা চাকুর দু ঘায়ে কাবু। আরে এত সহজে মরবে না। এই দেখো, আমার শরীরে দুটো না 100 চাকু কুড়ালের আঘাতের দাগ আছে। মরণ তো দূরের কথা, নতুন জীবন ফিরে পেয়েছি। পাতি মাস্তান থেকে নেতা হয়ে এমপি হয়েছি, আগামীতে মন্ত্রী হব। তুমিও হবে। তার জন্য এখনো 98টা আঘাতের দাগ শরীরে লাগাতে হবে। ডোন্ট ওয়ারি, ভয় পেও না। স্যার, আমার একমাত্র বাপজান রে মারছে। এইবার রাশেদ মন্ডলের গন্ডগোলে ওই শালা রাজু যাবে জেলে। এই যে কেস রিপোর্ট, এমন কেসে ফাঁসবে, জিন্দিগি ভর কাঁদবে। কষ্ট পাইলাম। থানা, পুলিশ, আইন আদালতের দরকার নেই। ভালোই ভালো বল রাজু কোথায়? রাজুকে আর দেখিনি, কোথায় আছে তাও বলতে পারি না। বলতে পারিস না? বল রাজু কোথায়? জানি না। যেভাবেই হোক রাজুকে খবরটা দিতেই হবে।